এইবার ঠিক কইছো, না গেলে পর গুরু ঘরে এসব তত্ত্বকে শিখি জানতে পারে, তাদের ভিতরে ফাঁকা ফাঁকি সদা দেখা যায়, তারা করে ফাঁকা ফাঁকি, তত্ত্বে নাই মাখামাখি। এই জন্যে গুরু ঘরে হয়ে গুরুমুখী, অশ্বিনীর সেই ভাব, রামানন্দের সেই ভাব তখন বোঝা যায়। অশ্বিনীর গানে কি আছে দেখেন, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল বলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। দেখেছেন চৈতন্য চরিতামৃতে তাই আছে। কেশাগ্র শতক ভাগ 15% করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিন্দ বৌদ্ধ সবর, তাহার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে, ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কামত এবং শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। ভালো করিয়ে বাবা জানতো, তারপরে দুটিয়ে এক করিয়ে মানতো। এই গুরু তত্ত্ব জানে না যারা, ব্রজ প্রেম আর মতুয়া হর্ষি হরির প্রেম আলাদা করে তারা। আমার তারক গোসাইর গানের মধ্যে লেখা আছে না, ওই যে সে গানটা কি জানো ধরতো, মনেও নাই ভালো করে, যেটুকু মনে আছে গাবো, কিন্তু রাগ করে না জানো। আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আমার বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। এই গানই হয়ে গেল। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল, নিবে নিতে শিবে গদা বাসরে ঘরে করে রোল, বাসর ঘরে করে রোল, বাসর ঘরে করে রোল। যদি তারক গোসাইর বই বাদ দিয়ে দাও, হরিলীলামৃত বাদ দিয়ে দাও, তাহলেই বাগাবাগি করতে পারো। কিন্তু হরিলীলামৃত মহাসংকীর্তন, অশ্বিনী ঘোষের হরিসঙ্গীত নিয়ে বসো, আর হরি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নিয়ে বসো। যদি কেউ আলাদা দেখাতে পারো, আমার দুটো কান তখন কেটে দিও। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওই দিয়ে পাগল, ও দিয়ে মানে অদ্বৈত গোসাই, নিমে নিতে শিবে গদা বাসর ঘরে করেন। নিমে মানে নিমাই চাঁদ, শিবে মানে শিবাস, গদা মানে গদাধর, পঞ্চতত্ত্ব। তারক গোসাই লিখতে যাবে কেন এই সপ্তাহে? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল, নিমে নিতে শিবে গদা বাসরে ঘরে করে রোল, বাসর ঘরে করে রোল, বাসর ঘরে করে রোল। জুটে সবে জাত পাগল, সবে বলে হরি বল, জুটে সবে জাত পাগল, সবে বলে হরি বল। বাজায় খোলার মাদল, ভাব পাগল আর প্রেম পাগল, বাজায় খোলার মাদল, ভাব পাগল আর প্রেম পাগল। ওরে বাজায় খোলার মাদল, ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি ও সখী, পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। এই পদগুলো একটু বাড়ি গিয়ে ভাববেন, বৈষ্ণব যারা তাদেরও বলছি, যদি ব্রজপ্রেমের নিগুড় তত্ত্ব জানতে হয়, আমার তারক গোসাই, আমার অশ্বিনী গোসাইয়ের দুটো গানের বই একটু বাড়ি কিনে নিয়ে পড়বেন। পুরো ভাগবত
চৈতন্য চরিতামৃত মন্থন করে ওই গান লেখা। বুঝতে পারছেন? আমার মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু তৈলে কি করে, সাই দরদি যা করে, সাই দরদি যা করে, যে করে সে করে, পাগলে পাগল করে, যে করে সে করে, পাগলে পাগল করে। খেপা পাগল পায়া মারে, খেপা পাগল পায়া মারে, ঘরে করে করে কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, ভজন রাগের করণ ঠাকুর পেলাম সেই কালে, ঠাকুর পেলাম সেই কালে, ঠাকুর পেলাম সেই কালে। কি বলছে তার গোসাই? সাইজি অর্থাৎ গৌর সুন্দর সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। এই জন্য বৈষ্ণবরা কি গায়? ও যদি গুণ নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে, যদি গোরা নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে, ও যদি গুণ নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে, যদি গোরা নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে। ওই রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানাতকে, রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানাতকে। আর আমার তারক কি লিখলো? কি লিখলো? সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, সেই কালে, ঠাকুর পেলাম সেই কালে, ঠাকুর পেলাম সেই কালে। ব্রজবাসী নদেবাসী নদেবাসী সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে। পাগলে পাগলে দল বেঁধেছে সদলে, হরি হরি পাগলে পাগলে দল বেঁধেছে সদলে, পাগলে পাগলে দল বেঁধেছে সদলে, পাগলে পাগলে দল বেঁধেছে সদলে। এই দলে আর ওই দলে, বুঝেছেন কি বলছি? তাই বৈষ্ণবার মতর দলে, এই দলে আর ওই দলে, সব দলে আমি থাকি ও সখী পাগল জয় জয় রাধা কৃষ্ণ হরিচাঁদ গুরুচাঁদ নিতাই গৌর পাগল হরি বল। আর বাকি আছে কি। এর শেষ পদে কি লিখেছে? নিত্যধামে গোপীর প্রেমে, কার প্রেমে? কার প্রেমে? জোরে বলো, কার প্রেমে? গোপীর প্রেমে। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরি 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 বল। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চারুণ, উন্মত্ত পাগল গোলক চার, উন্মত্ত পাগল গোলক চার। জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল, 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 গৌর হরি বল।
বলতো? কি বলতো গোলক পাগল? কথা কও। জয় হরি বল, গৌর হরি বল। জয় হরি বল, গৌর হরি বল, বলুন তো, জয় হরি বল, গৌর হরি বল, হরি বল। গৌর হরি বল। নিত্য ধামে গোপীর প্রেমে সহজে পাগল হরি ওরে সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগলে গোলক চাঁদ। উন্মত্ত পাগল গোলক চাঁদ, উন্মত্ত পাগল গোলক চাঁদ। ওই রে আমার পাগল কাঁদে 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 মহানন্দ চাঁদ। ওই রে আমার পাগল চাঁদ, কাঁদে মহানন্দ চাঁদ, কই রে আমার পাগল চাঁদ। পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, ওরে পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল পাগল চাঁদের খেপা চাঁদ। তারক চাঁদ তার জানে কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? প্রকৃত মতুয়া প্রকৃত ব্রজ প্রেমে কোনো পার্থক্য নাই। তবে গুরু ঘরে গিয়ে বাবা এটা বুঝে নেওয়া চাই। এখন মতুয়াদের মধ্যেই বেঁধে গেছে গন্ডগোল। এদের মধ্যে বলতে শুনি কত আবোল তাবোল। এই জন্যে বাবা প্রভাত, আমার একটা কথা মেনে চলো, যেখানে প্রেম পাবা সেখানে চলে যাবা, প্রেমিকের সঙ্গ নেবা। মতুয়া দেখবা না, বৈষ্ণব দেখবা না, দেখবা না হিন্দু মুসলমান। তার কাছে যাবে যে প্রেম করে দান। যার কাছে গেলে পরে হিংসা বিদ্বেষ হৃদয়ে জাগরিত হয়, তুমি প্রণামও করবা না সেই মানুষের পায়। বলে গেলাম যে হিংসার কথা বলবে, মানুষকে ভাগ করবে, তোমার প্রণাম করারও দরকার নেই। যে প্রেমের মানুষ পেয়েছে হুঁশ, একই সনাতনী, এই জ্ঞান লাভ করে যে হয়েছে গুণী, তার কাছে গেলে পরে তুমি প্রেমানন্দ পাবে। প্রেমানন্দে হরি বলে ধুলাতে গড়াবে। তাহলে মোটামুটি যা প্রশ্ন করেছিল জবাব আপনারা পেলেন কিনা আমাকে বলবেন। ঠিক আছে, এবার একটা কথা আছে। এই যে রহমতপুর গভর্নমেন্ট কলোনি বারোয়ারি, সত্যি আজকে আমি আনন্দিত হয়েছি ভারী যে মাস্টার মশাইয়ের সঙ্গে আমার ফোনে যোগাযোগের মাধ্যমে আমি এখানে এসেছি। কালু মাস্টার মহাশয় ডাক নাম, তাই তো? ভালো নাম কি?